এত মজা করে কলিজা ভুনা করলাম, তাও কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে। এটাই বাস্তব। হা 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 হা, জাস্ট কিডিং। তো আজকে আমি রান্না করব কলিজা ভুনা। কলিজার সাথে আমি অল্প একটু ফ্যাপসা তিল্লি সব কিছু মিক্স করে নিয়েছি। কলিজা ফ্যাপসাগুলোকে আমি 30% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে দেখা যাবে পানির উপরে ময়লা ভেসে উঠেছে। এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরপরে চলে গিয়েছি মূল রান্নায়। কড়াইতে প্রথমেই তেল গরম করে পেঁয়াজ কুচি আর গরম মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি শুরুতে, এজন্য আমি পেঁয়াজ বাটাটা একটু কমই দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। রসুন বাটার থেকে এখানে আমি আদা বাটাটা একটু বেশি ব্যবহার করেছি। এরপরে দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলোকে আমি 2 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কলিজার সাথে আমি অল্প একটু আলু দিয়েছি। আলু না দিলেও চলতো, পরিমাণে বেশ ভালোই ছিল, কিন্তু আমার বাসায় আমার হাজব্যান্ড মাংসের সাথে কলিজার সাথে একটু আলু হলে বেশ পছন্দ করে, এই জন্য আমি অল্প একটু আলু দিয়েছি সাথে। ঢেকে আমি কলিজা আর আলু অনেকক্ষণ কষিয়ে নিব। এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম কষানোর সময়। কষানো শেষে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি কলিজা ভুনা করব আর কলিজা আমি আগেই 30% সিদ্ধ করেছি, এক্ষেত্রে আমি পানিটা একটু বুঝে দিব। অত বেশি পানি আমার লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার মনে হলো আরেকটু লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। প্রথমে আমি চেক করে নিয়েছি কতটুকু পানি লাগবে। এরপরে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। কলিজা ভুনার ডান। কলিজা ভুনাটা বেশ মজা হয়েছিল। আপনারা ইচ্ছা করলে এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়।